আসসালামু আলাইকুম। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে একটি দুর্বল দেশের জন্য যেমন থাকে প্রভু, ঠিক একইভাবে একটি শক্তিশালী দেশের জন্য থাকে বন্ধু। এখানে মূল বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে কোন দেশ নিজ দেশের পথ চলার ক্ষেত্রে বন্ধুর সাথে তালে তাল মিলিয়ে বন্ধুত্ব তৈরি করে নিজের মিত্রতার যে বন্ধন রয়েছে সেটাকে অত্যন্ত শক্তিশালী করে নিজের কূটনৈতিক অবস্থার জানান দেওয়া। আবার ক্ষেত্র বিশেষে চাইলে কিন্তু প্রত্যেকটা দেশ এটাও করতে পারে যেটা আরব বিশ্বের দেশগুলো করছে। মুসলিম বিশ্বের ম্যাক্সিমাম দেশ যেটা করছে তা হচ্ছে প্রভু বেছে নেওয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশকে বেছে নেওয়া। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে হামলা পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত বর্বরচিত অভিযান পরিচালনা করা হচ্ছে গাজা উপত্যকায়। তবে এই ক্ষেত্রে আরব বিশ্ব সম্পূর্ণ চুপ। আরব বিশ্ব শুধুমাত্র কিছু বিবৃতির মাধ্যমে নিজেদের দায় সারার সর্বাত্মক চেষ্টা করছে। তবে ইসরায়েলের মতো একটি আগ্রাসী দেশের বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, আজ যেখানে ফিলিস্তিনের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, অথবা দফায় দফায় সিরিয়া, ইয়েমেন, লেবাননে হামলা পরিচালনা করা হচ্ছে, কাল যে সেটা আরব বিশ্বের অন্য কোনো দেশে হবে না তা কিন্তু মোটেও নিশ্চিত করে বলা যায় না। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে কাতারে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করেছে ইসরায়েল। তবে এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে কাতারের পক্ষ থেকে শক্ত কোনো পদক্ষেপ কিন্তু কাতার নিতে পারেনি। তবে তারা যেটা পেরেছে সেটা হচ্ছে ওই যে প্রভুত্ববাদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের কাছে ছুটে যেতে পেরেছে, এবং পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কাতারকে কিছু আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। বন্ধুরা, কাতারে ইসরায়েলি হামলার বিষয়টিকে কেন্দ্র করে কাতারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ওআইসির সম্মেলন ডাকা হয় কাতারের অভ্যন্তরে। যেই সম্মেলনে ইরানের পক্ষ থেকে সরাসরি আরব বিশ্বকে প্রস্তাব দেওয়া হয়, পাশাপাশি মুসলিম বিশ্বকে প্রস্তাব দেওয়া হয়। মুসলিম বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করতে মুসলিম বিশ্বের প্রয়োজন এখন একটি সম্মিলিত সামরিক বাহিনী, যেটা পরিচালনা করা হবে বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী যে সামরিক জোট রয়েছে ন্যাটো, তার মতো করে অনুচ্ছেদ 5 এর অধীনে, যেখানে একটি দেশে হামলা মানি যে কোনো দেশ, মানে মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশে হামলা। প্রত্যেকটা দেশ নিজ দেশের সংঘাত ভেবে ওই দেশের পক্ষ নিয়ে যুদ্ধে নামতে বাধ্য হবে। তবে আরব বিশ্বের বহু দেশ রাজি হলেও কিন্তু আরব বিশ্বের অন্যান্য বহু দেশ সরাসরি এই প্রস্তাবটাকে ডিক্লাইন করে দিয়েছে যে তারা এই ধরনের আন্তর্জাতিক জোট গঠন করে সংঘাত বাড়াতে চায় না। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় এটা আমেরিকার ইন্টারনাল ভেটোর কারণেই কিন্তু হয়েছে। বিশেষ করে যেই দেশগুলো, মানে আরব বিশ্বের দেশগুলো যুক্তরাষ্ট্রকে প্রভু ভাবে এবং যুক্তরাষ্ট্রকে নিজেদের প্রধান নিরাপত্তার গ্রান্টার ভাবে, তাদের জন্যই হয়েছে। এই বিষয়টা আর আমাকে ভেঙে বলতে হবে না যে আরব বিশ্বের কোন দেশগুলো যুক্তরাষ্ট্রের মতো দেশের তাবেদারি করে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই সংঘাতময় পরিস্থিতির বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েলকে সাহায্য করতে যদি চায় আরব বিশ্বের দেশগুলো, সেক্ষেত্রে কিন্তু সামরিক জোট গঠন করা ব্যতীত অন্য অন্য আরো বড় ধরনের সুযোগ রয়েছে আরব বিশ্বের হাতে। তবে সেক্ষেত্রে আরব বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদের থাকতে হবে সদিচ্ছা। এক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক জোট গঠন করার কোনো ঝামেলা পোয়াতে হবে না আরব বিশ্বের দেশগুলোকে। বন্ধুরা, সাম্প্রতিক সময় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর এই যে বর্বরচিত যে অভিযানগুলো চালাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এই বিষয়টিকে কেন্দ্র করে আরব বিশ্বের দ্রুত পদক্ষেপ নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান আল হাবতুনের এক গবেষণায় উঠে এসেছে, ইসরায়েলি কর্তৃপক্ষকে থামাতে হলে আরব বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদেরকে সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে আকাশ সীমা অবরোধ দিতে হবে। এক্ষেত্রে আকাশপথে ইসরায়েলের যে বাণিজ্য রয়েছে তা কিন্তু সরাসরি বাধাগ্রস্ত হবে। পাশাপাশি ধস নামবে ইসরায়েলের যে পর্যটন শিল্প রয়েছে সেখানে। আল হাবতুনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যদি আমেরিকা বা পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করে ইসরায়েলের উপর আরব বিশ্ব সহ পাকিস্তান এবং অন্যান্য যেই মুসলিম দেশগুলো রয়েছে, বিশেষ করে ইন্দোনেশিয়ার মতো দেশ, তারা যদি সরাসরি নিজেদের আকাশ সীমা ইসরায়েলের জন্য বন্ধ ঘোষণা করে, সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে একদিকে যেমন হুথিদের পক্ষ থেকে নৌসীমা অবরোধ, অপরদিকে আরব বিশ্বের পক্ষ থেকে আকাশ সীমা অবরোধ, ইসরায়েলি বিমান বাহিনী বা বিমান চলাচল করার ক্ষেত্রে
তা কিন্তু ইসরায়েলকে এতটাই প্রভাবিত করতে পারে যে ইসরায়েলের যে জিডিপির প্রবৃদ্ধি রয়েছে তা 6 থেকে প্রায় 4.7% অবধি নামিয়ে আনতে পারে। এখন দেখুন, গবেষণা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে এই অবরোধের ফলে দ্রব্য মূল্যের দাম হবে ঊর্ধ্বগতি, কেননা আরব বিশ্বের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হলে ইসরায়েলের জন্য সেক্ষেত্রে প্রতিটি ফ্লাইটের জন্য গড়ে ইসরায়েলের খরচ বাড়তে পারে 30 থেকে 60,000 ডলার, যা সাধারণ ইসরায়েলিদের জীবনযাত্রার মানকে কিন্তু অত্যন্ত ব্যয়বহুল করে তুলবে, যা কিন্তু বর্তমান ক্ষমতাসীন মানে ইসরায়েলের অভ্যন্তরে যে ক্ষমতাসীন লিকুদ পার্টি রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর, তাদেরকে কিন্তু চরম অস্থিরতার মুখে ফেলবে, বিশেষ করে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলোকে কেন্দ্র করে। অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের কাছে জিম্মি থাকা যেই জিম্মি পরিবারগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করছে। তবে আকাশ সীমা অবরোধ করা হলে কিন্তু যে কোনো সময় ইসরায়েলের যে সাধারণ অন্যান্য নাগরিকরা রয়েছে তারাও রাস্তায় নেমে আসতে পারে। তখন বাধ্য হয়ে হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু এই যুদ্ধ থামাতে বাধ্য হবে, অথবা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হতে পারে। এখন দেখুন, আকাশ সীমা অবরোধ করার ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে থাকা আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে তারা কি এখন সরাসরি পশ্চিমা যে শক্তি রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ করে ইসরায়েলের জন্য আকাশ সীমা অবরোধ করার সাহস দেখাবে কিনা, এটাই কিন্তু দেখার পালা। পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষের উপর কিন্তু এভাবে চাপ প্রয়োগ করার কারণে আরব যেই শাসন ব্যবস্থা আছে সেখানেও কিন্তু ব্যাপক চাপ আসতে পারে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে যদি এইভাবে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা হয় আকাশ সীমা অবরোধ করে, সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিকভাবে যেই বড় বড় সংগঠনগুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে সেখানে কিন্তু ক্ষেত্র বিশেষে বা পরিস্থিতির চাহিদা অনুযায়ী দ্বারস্থ হতে হবে আরব বিশ্বের দেশগুলোকে আইনিভাবে এই জিনিসটিকে বৈধতা দেওয়ার জন্য। তবে সেক্ষেত্রে কিন্তু আরব বিশ্বের যে দেশগুলো রয়েছে তারা কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ পাবে ইসরায়েলের বিপক্ষে, কেননা এখন আন্তর্জাতিকভাবেই স্বীকৃত ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ অভিযান পরিচালনা করে যুদ্ধ অপরাধের মতো অপরাধ করেছে। পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সহ আরো বেশ কয়েকজন মন্ত্রীর উপর কিন্তু এখন আন্তর্জাতিক আদালত আইসিজির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় আন্তর্জাতিক যে কোনো আইনি কাঠামোতে কিন্তু আরবরা যোজন যোজন এগিয়ে থাকবে এবং সুবিধা পাবে ইসরায়েলের থেকেও অনেক অনেক বেশি। মতো অবস্থায় ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও কিন্তু ব্যাপক চাপের মুখে পড়বে। এক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রকে সরাসরি বেছে নিতে হবে তারা কি আরব যে মিত্র দেশগুলো রয়েছে তাদের পাশে দাঁড়াবে নাকি ইসরায়েলের পাশে দাঁড়াবে, কেননা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এখনো দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায়। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আরব বিশ্বের দেশগুলোর কাছে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করা হয়। পাশাপাশি বিভিন্নভাবে সিকিউরিটি গ্রান্ট মানি হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার পেয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে কিন্তু চাইলেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরবদেরকে উপেক্ষা করতে পারবে না খুব সহজে। একইভাবে ইসরায়েলকেও কিন্তু তারা ছাড়বে না। বন্ধুরা, এমতো অবস্থায় বড় বিষয় হচ্ছে আরব বিশ্বের দেশগুলো কি সরাসরি ঝুঁকি নিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবায়ন করতে পারবে কিনা। পাশাপাশি আইনি কাঠামোতেও যদি লড়তে হয় ইসরায়েলের বিপক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে, সেক্ষেত্রে আরব বিশ্বের কিন্তু সরাসরি মোকাবেলা করতে হবে পশ্চিমা অ্যালয়কে। আর এটা করার সৎ সাহস এখন আরব বিশ্বের দেশগুলো দেখায় কিনা এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। তো বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এই যে গবেষণা প্রতিষ্ঠানের যে প্রতিবেদন এবং তাদের গবেষণা অনুযায়ী ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে আকাশ সীমা অবরোধ করে আরব বিশ্বের দেশগুলো কি পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করে সরাসরি এই ধরনের আকাশ অবরোধ করার মতো বিষয়টিকে কেন্দ্র করে বড় কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।